জয় জগন্নাথ। রথযাত্রার উপলক্ষে তোমাদের সকলকে জানাই অনেক শুভেচ্ছা। আর হ্যাঁ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এখানে আমি ফুল তুলে নিচ্ছিলাম। আমার বাড়ির টবে কিছু ফুল ফুটেছিল, সে ফুল নিয়ে আমি আমার এই সকল ঠাকুরের পায়ে ফুল সাজিয়ে দিচ্ছিলাম। আর এই ছোট্ট গোপালটাকে দেখেছো? আমার ওকে খুব সাজিয়ে গুছিয়ে রাখতে ভালো লাগে। আর ধীরে ধীরে বিকেল হতে না হতেই পাড়া থেকে ছোট ছোট রথ বেরোতে শুরু করে দিয়েছে। সকল পাড়ার লোক মিলে কি সুন্দর আনন্দ করতে করতে যায়। আর এখানে এই বাঁশিটা দেখছো? এইবারের রথে আমি এই বাঁশিটা আমার এই গোপলা ভাইকে উপহার দিয়েছি। তারপরে কিছুক্ষণ পরে দেখি আবার একটা রথ যাচ্ছে। তারপরে আস্তে আস্তে সন্ধে হয়ে গেল, তাই আমি সন্ধে দিচ্ছিলাম। আর ওই রথটায় কিছু একটা সমস্যা হয়েছিল, ওর জন্য রথটা ওখানে আটকে গেছিলো। তারপরে আবার একটা বড় রথ আসছিল। এই রথটা খুবই সুন্দর ছিল, সুন্দর করে লাইট দিয়ে ফুল দিয়ে সাজানো ছিল। আর এখানে লোকজন হরিনামে নাচতে নাচতে যাচ্ছিল। এখানে আমি মেলায় যাব বলে রেডি হয়ে নিয়েছি। তারপরে আমি বেরিয়েও পড়লাম মেলায় যাওয়ার উদ্দেশ্যে, কারণ সকলেই একটা বছরের জন্য অপেক্ষা করে থাকে রথযাত্রার উপলক্ষে। আর মেলায় যাব, এটা তো আমি সেই একটা বছর ধরেই অপেক্ষা করে থাকি। এখানে নো এন্ট্রি ছিল, তাও গাড়ি নিয়ে এগিয়ে গেলাম। আর এখান থেকে তো পুরোপুরি নো এন্ট্রি, এখান থেকে তো কিছুই যাওয়া যাবে না, এখানে পায়ে হেঁটেই যেতে হবে। মেলার ভিতরে প্রবেশ করলাম। আর এখানে পৌরসভার পক্ষ থেকে জল দেওয়া হচ্ছিল, তাই কি পরিমাণে ভিড় ছিল। আর এখানে পর পর খাবারের মনে হচ্ছে মেলা বসেছে, পর পর খাবারের দোকান। সেই খাবারের দোকান দেখে আমারও খুব খিদে পেয়ে গেল, তাই আমি এই বৌদির কাছ থেকে মোমো খেতে চলে এসেছিলাম। কারণ এই বৌদি মোমোটা খুবই সুন্দর বানায় আর খুব ভালো ব্যবহারও করে। তারপরে মোমো খাওয়ার পর একটু ঠান্ডা জিনিস খাবো বলে এখানে কুলফি খেয়ে নিলাম। আর এই কাজু গুঁড়ো দিয়ে কুলফি খেতে আমার খুবই ভালো লাগে। আর এই কুলফি খেতে খেতে দেখি আমার পিছনে একটা ছোট্ট রথ দাঁড়িয়ে রয়েছে। আর মেলায় এসেছি, পাঁপড় ভাজা খাবো না এমন তো হয় না, তাই আমি পাঁপড় ভাজা খেয়ে এই রথটা টানবো বলে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। একটু ফাঁকা জায়গা চাইছিলাম যাতে রথটা ভালোভাবে টানতে পারি, তার জন্য ফাঁকা জায়গা পেয়েও গেলাম। ভালোভাবে রথ টানতে টানতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর দেখেছো রথটা কি সুন্দর লাইট ফুল দিয়ে সাজানো ছিল। আমি সামনে এগিয়ে গিয়ে ওখান থেকে প্রসাদও নিয়ে নিলাম। ঠাকুরটাকে সামনাসামনি দেখবো বলে আরটু এগিয়ে গেলাম। কি সুন্দর ঠাকুরটাকে ফুলের মালা দিয়ে ফুল দিয়ে সাজানো হয়েছিল। আমি তাই ঠাকুরটাকে প্রণাম করে আবার এগিয়ে গেলাম। যত মেলার ভিতরে যাচ্ছি দেখছি তত ভিড়। এই ভিড়ের মধ্যে এগিয়ে গেলাম আর সেই প্রসাদ, তাই প্রসাদটাও খেয়ে নিলাম। আর এখানে দেওয়া হচ্ছিল খিচুড়ি ভোগ। এখানে খিচুড়ি দেওয়া হচ্ছে বলে সবাই কত ভিড় করে দাঁড়িয়েছিল। আমি অবশেষে পেয়ে গেলাম খিচুড়িটা। আর খিচুড়িটা খেতে সত্যি খুব সুন্দর ছিল। তারপরে এখানে দেখতে পেলাম দুটো লক্ষ্মী প্যাঁচা। সহজে লক্ষ্মী প্যাঁচা দেখা যায় না, ওর জন্য লোকজন ভিড় করে ছবিও তুলে নিচ্ছিল, তাই আমিও একটু ভিডিও বানিয়ে নিলাম। তারপরে রাত হয়েছিল, রাতে খিদেও পেয়ে গেছিলো, ওর জন্য তাড়াতাড়ি আমি রেস্টুরেন্টে গিয়ে তাড়াতাড়ি হাঁটছি, কারণ আমার খুব খিদে পেয়ে গেছিলো। আমি খেতেও বসে গেলাম। খেতে বসে খাবার অর্ডারও দিয়ে দিলাম। আর অর্ডার করার পরেই আমার খাবার চলে আসলো। সত্যি কথা বলতে আমি ভয়েস দিতে দিতে আমার নিজেরই খিদে পেয়ে যাচ্ছিলো আবার খাবারগুলো দেখে। যাই হোক, আমি এবার বাড়ি যাচ্ছিলাম। আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবে এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আজকে এখানেই দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।